হাই, আমি তন্ময়, আমি একজন সিনেমাটোগ্রাফার। আজকে আমার শ্যুটের লোকেশান ছিল মানিকতলা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, যাব বারাসাত। বারাসাত থেকে আমি ট্রেন ধরবো, ট্রেন ধরে আমি যাব বিধাননগর। আর বিধাননগর থেকে বেশিক্ষণ লাগবে না, একটা অটো ধরলেই আমি লোকেশানে পৌঁছে যাব। তো অলমোস্ট আমি বিধাননগর পৌঁছে গেছি। আজকে আমি কিসের শ্যুটে যাচ্ছি তোমরা সবাই দেখতে পাবে। এই লোকেশানটা চিনতে পারছো? এই লোকেশানটা এখন খুব ট্রেন্ডে চলছে এই লোকেশানটা। তো তারপরে আমি চলে আসলাম আজকে যার শ্যুটে যাচ্ছি, দেখতে পাবে তোমরা, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তারই আজকে ফ্ল্যাটে যাচ্ছি এখন। তাকে তোমরা অনেকেই চিনতে পারবে দেখলে। হ্যাঁ, তার নাম হচ্ছে জয়দীপ বাগচি। খুবই ভালো মানুষ, অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছে একটা টাইমে, এখনও কাজ করেই যাচ্ছে। ওনার সম্পর্কে যতটাই কম বলবো ততটাই কম হয়ে যাবে বলা। তো এটা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট আজকের। আর একটা জিনিস দেখাবো ভাই, সত্যি বলছি, এখান থেকে সুন্দর একটা জিনিস দেখাচ্ছি। হাওড়ার ব্রিজ এখান থেকে দেখতে পাবে ভাই, আলাদাই দেখতে ভাই। সব দেখতে হবে এখান থেকে, 42 আইটিসি, রয়্যাল বেঙ্গল, সব দাদার ফ্ল্যাট থেকে পুরো সব ভিউ দেখা যাচ্ছে। মানে এতটা সুন্দর একটা লোকেশান না, সত্যি বলছি আমার ভীষণ ভালো লাগছিলো। আর আমি গিয়ে শুধু ওই ব্যালকানিটার ওখানটা দাঁড়াচ্ছিলাম কিছুক্ষণ পর পর, আমার এতটাই ভালো লাগছিলো। তো আমাদের এখানে মেকআপ হয়ে গেছে, এবারে আমরা লাঞ্চ করে নিলাম দাদার বাড়িতে। দাদা কিছু বলছে, তবে ওদের এখন লাঞ্চ টাইম, ওরা খাচ্ছে, আমার খাবার নেই, রোগা হতে হবে। তো তারপর আমরা লাঞ্চ টাঞ্চ করে বেরিয়ে পড়লাম। আমরা যাব এবারের লোকেশানে, শ্যুটের লোকেশান যেখানে শ্যুট করার জন্য আজকে আমি এসছি। হ্যাঁ, এই হচ্ছে আজকে এই কেক শপটার শ্যুট আছে। ফার্স্ট লোকেশান আমাদের এটা। এখানে আজকে পুরো শ্যুটটা কমপ্লিট করব। এখানে রিল শ্যুট হবে, আজকে ফটোশ্যুট হবে। দেন তারপরে আমাদের আরেকটা নেক্সট লোকেশান আছে। পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে নেক্সট লোকেশান কিসের শ্যুটে যাচ্ছি, কাদের শ্যুটে যাচ্ছি। তো এখানে আমাদের শ্যুট চালু হয়ে গেছে অলরেডি। আমি এক এক করে সব শ্যুটগুলো নিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের আজকে দুখানা শ্যুট আছে, সেই হিসাবে আমাকে বেরোতে হয়েছে। আর এখান থেকে ভাই কেক খেলাম, এতটা টেস্ট, সত্যি বলছি। আমি কেক খাই না সেরকম, বাট আমি টেস্ট করলাম। আমাকে বারবার করে দাদা বললো তুমি টেস্ট করো জাস্ট। এদের কেক এত সুন্দর খেতে, আমি জাস্ট বলে বোঝাতে পারবো না। তোমরা এদের কেক একবার হলেও খেয়ে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। তারপরে এদের যেখানে কেক তৈরি হয় সেখানে কিছু শ্যুট ছিল, ওগুলো আমি এক এক করে নিয়ে নিলাম। তারপর আমি একটু নিজেকে ঠান্ডা করার জন্য হালকা করে একটু জুস খেয়ে নিলাম। পড়ে গেল তো। এদের যে জুসগুলো আছে না, এগুলো খুব সুন্দর খেতে, ভালো খেতে। আমি ভাই দুখানা ফ্লেভার ট্রাই করলাম, সত্যি বলছি খুব সুন্দর খেতে। তারপরে এখানে কিছু বাকি যে শ্যুটগুলো ছিল ওগুলো আমরা এক এক করে সব শেষ করলাম। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট লোকেশানে। হ্যাঁ, আমাদের নেক্সট লোকেশান আছে একটা রেস্টুরেন্ট, আর আমরা সেখানে পৌঁছেও গেলাম।